দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি। আজ 31শে জুলাই বুধবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। সুকান্তদের জব্দ করতে আসরে নামছে তৃণমূল। বাংলা ভাগ নিয়ে বিধানসভায় আনা হচ্ছে নিন্দা প্রস্তাব। রেলপথে মৃত্যু, প্রতি সপ্তাহে দুঃস্বপ্ন অব্যাহত। হাওড়া মুম্বাই এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। পক্ষপাতিত্বের অভিযোগ বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব শুভেন্দুদের। বৈঠকে গিয়ে জানলাম আমি প্রাক্তন। ভোটে হারের পর দলেও ধাক্কা, অভিমানী অধীর। অনুব্রত মণ্ডলকে জামিন দিল সুপ্রিম কোর্ট। মানতে হবে দুটি শর্ত, ছাড়া পাবেন কবে? আয়কর রিটার্ন জমা দিতে চান জেলবন্দি শাহজাহান, ফেরত চাইছেন গাড়িও। আবেদন বিচারকের কাছে। রাজ্যের কোন কোন জেলায় ভারী বৃষ্টি জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন শিলিগুড়ি নিউজ টিভি। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচন মিটতেই নয়া ইস্যুতে আসরে নেমেছে বঙ্গ বিজেপি, যার নেপথ্যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সম্প্রতি উত্তরবঙ্গের 8 জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি তুলেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ। অন্যদিকে মালদা মুর্শিদাবাদ নিয়ে একই সুর শোনা গেল সাংসদ নিশিকান্ত দুবের কণ্ঠে। এবার বাংলা ভাগ ইস্যুতে সুর সপ্তমে চড়াতে চাইছে তৃণমূল শিবির। আগামী সোমবার বিধানসভায় আনা হবে নিন্দা প্রস্তাব। এই প্রস্তাবের ওপর বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, বিজেপির 4 মন্ত্রী বলছেন বাংলা ভাগের কথা, আসুন না একবার। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর তৃণমূল শিবিরের আসরে নামা যেন সময়ের অপেক্ষা ছিল। বিএ কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগামী সোমবার বিধানসভায় বাংলা ভাগ নিয়ে নিন্দা প্রস্তাব আনা হবে। এই নিন্দা প্রস্তাব নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আনলে আনবে, আমরা তো আমাদের স্ট্যান্ড স্পষ্ট করেছি। উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমাদের কনসার্ন রয়েছে। আমরা চিন্তিত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলো থেকে হিন্দু পলায়ন নিয়ে। আমরা চিন্তিত রোহিঙ্গারা ঢুকে বাংলার ডেমোক্রেটিক জনসংখ্যা বদলে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 72টি জায়গায় জমি দিচ্ছেন না বিএসএফকে বেড়া করার জন্য। এগুলো নিয়ে চিন্তিত। বর্তমানে রেলযাত্রা সাধারণ মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার পর মঙ্গলবার হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেসের 18টি বগি লাইনচ্যুত হয়। এভাবে একের পর এক দুর্ঘটনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে এক্স হ্যান্ডেলে তৃণমূল সুপ্রিমো বলেন, রেলপথে মৃত্যু এবং আহতদের মিছিল লেগেই রয়েছে। আমরা কতদিন ধরে এটা সহ্য করব? ভারত সরকারের উদাসীনতার শেষ হবে না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নয়, ভারতীয় রেলের বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হলেন ইন্ডিয়া জোটের বাকি শরিকরাও। এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, আমি জানতে চাই এটাই কি প্রশাসন? প্রায় প্রতি সপ্তাহে দুঃস্বপ্ন অব্যাহত। রেলপথে মৃত্যু এবং আহতদের মিছিল লেগেই রয়েছে। আর কতদিন ধরে এটা সহ্য করব? ভারত সরকারের উদাসীনতার শেষ হবে না। আমি সমবেদনা জানাই দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে। অন্যদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, রেলে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে বড় বড় দাবি করে সরকার, তারপরেও দুর্ঘটনা কিভাবে হচ্ছে, কেন সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে? উল্লেখ্য, গত মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট পেশ করেন নির্মলা সীতারামন। দীর্ঘ 1.5 ঘন্টার বাজেটে রেলের জন্য নজর কাড়ার মতো কিছুই বরাদ্দ ছিল না। রেল দুর্ঘটনার পর তৃণমূল সাংসদ কীর্তি আজাদ প্রশ্ন তুলেছিলেন, কেন রেল বাজেট তুলে দেওয়া হলো? পাশাপাশি রেল দুর্ঘটনার কারণে 1965 সালে তৎকালীন রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী মন্ত্রিত্ব ছেড়েছিলেন, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন কীর্তি। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটা 3000 লাইক এবং 2000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেটটা সম্পূর্ণ করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি নিয়মিত শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিজেপির পরিষদীয় দল। বিধানসভা সচিবের কাছে 50 জন বিধায়কের স্বাক্ষর সহ অনাস্থা প্রস্তাব জমা করেছেন তারা। শুভেন্দু অধিকারীদের অভিযোগ, বিধানসভায় নিরপেক্ষতা বজায় রাখছেন না স্পিকার, ঘুরপথে শাসক দলের বিধায়কদের সুবিধা পাইয়ে দিচ্ছেন তিনি। এরকম 18 দফা অভিযোগে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনল বিজেপি। গত বছরও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষরা, কিন্তু তা গৃহীত হয়নি। এবার অধিবেশন চলাকালীন বিজেপি একাধিক মুলতবি প্রস্তাব এনে আলোচনা চেয়েছিলেন, কিন্তু তাতে স্পিকার কর্ণপাত করেননি বলে দাবি বিজেপি বিধায়কদের। খারিজ করে দিয়েছিলেন তাদের প্রস্তাব। এরপরই মঙ্গলবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন তারা। বিজেপি বিধায়কদের দাবি, জনজীবন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাব আনা হলেও স্পিকার আলোচনা করতে দেন না, উল্টে বিধানসভার সঙ্গে যুক্ত নয় এমন বিষয় নিয়ে শাসক দলের বিধায়কদের আলোচনার অনুমতি দেন। বিজেপির আরও দাবি, স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে তিনি শাসক দলের বিধায়কদের বিরোধী বিধায়কদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে উৎসাহিত করেন। স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে বিরোধী দলনেতা
নেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন বিধানসভা অধিবেশনের আর কয়েকটা দিন অবশিষ্ট রয়েছে, এর মধ্যে এই অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হোক। দলের হাইকমান্ডের বিরুদ্ধে এবার অভিমানী অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে যে তার ইস্তফাপত্র যে দল গ্রহণ করেছে সে সম্পর্কে দলের কেউ তাকে কিছুই জানাননি বলে অভিযোগ করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। অধীরের দাবি, গতকাল দলের হাইকমান্ডের ডাকা বৈঠকে গিয়েই তিনি জানতে পারেন যে তাকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকালই দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক KC বেণুগোপাল, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গুলাম আলী মীর সহ হাইকমান্ডের নেতারা। ওই বৈঠকের পরই জানা যায় প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর এদিন দাবি করেছেন লোকসভা নির্বাচনের পরই তিনি দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে প্রদেশ সভাপতি হিসেবে তার ইস্তফাপত্র জমা দিয়েছিলেন। যদিও সেই ইস্তফাপত্র গৃহীত হয়েছে কিনা সে বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি। তিনি বলেন, বৈঠকে যোগ দিতে যাওয়ার সময়ও জানতাম আমি প্রদেশ কংগ্রেস সভাপতি, কিন্তু বৈঠকে ঢোকার পর গুলাম আলী মীর আমাকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলে উল্লেখ করেন। তখনই বুঝতে পারলাম আমাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমার ইস্তফাপত্র যে গৃহীত হয়েছে সেটা আমাকে জানানোই হয়নি। অধীর জানিয়েছেন, গতকালের ওই বৈঠকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা থাকবে ভেবেই তিনি গিয়েছিলেন, কিন্তু ওই বৈঠকে KC বেণুগোপাল ছাড়া শীর্ষ নেতাদের মধ্যে আর কেউ ছিলেন না। অধীর কার্যত অভিযোগের সুরেই বলেছেন, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা গুলাম আলী মীরের নির্দেশেই তিনি বৈঠকে গিয়েছিলেন। বৈঠকে রাজ্যের সিনিয়র নেতাদের মধ্যে আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, দীপা দাসমুন্সী, নেপাল মাহাতোর মতো নেতারা উপস্থিত ছিলেন। গরু পাচার মামলায় অবশেষে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে জামিন দিল সুপ্রিম কোর্ট। গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন কেষ্ট। কি শর্ত? সুপ্রিম কোর্টের নির্দেশ, অনুব্রতকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং তাকে পাসপোর্ট জমা রাখতে হবে। প্রসঙ্গত, 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত। সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা M ত্রিবেদীর বেঞ্চ গরু পাচার সংক্রান্ত CBI মামলায় জামিন দিল অনুব্রতকে। একই সঙ্গে জামিনের অন্যতম শর্ত হিসেবে বলা হয়েছে, কোনো অবস্থাতেই তদন্তকে প্রভাবিত করবেন না অনুব্রত, কোনোভাবেই প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারবেন না। তবে CBI মামলায় জামিন হলেও ইডির মামলায় মেলেনি জামিন, আর সে কারণেই এখনই জেল মুক্তি নয় কেষ্টর। সুপ্রিম কোর্ট জানিয়েছে জামিনের অন্যতম শর্ত, কোনো অবস্থাতেই তদন্তকে প্রভাবিত করবেন না অনুব্রত মণ্ডল, কোনোভাবেই প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারবেন না। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডল নিম্ন আদালতের মামলা অনাবশ্যক দীর্ঘ করার জন্য কোনো আবেদন করতে পারবেন না। প্রসঙ্গত, 2022 সালের 11ই আগস্ট বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত। তাকে প্রথমে গ্রেপ্তার করে CBI। গ্রেপ্তারের পর প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল কেষ্টকে, পরে তিহার জেলে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। তখন থেকেই তিহারেই বন্দী অনুব্রত। এই একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাকে গ্রেপ্তার করেছিল। এরপর গ্রেপ্তার হন তার মেয়ে সুকন্যাও। বর্তমানে সুকন্যাও তিহারে বন্দী। তবে CBI এর মামলায় অনুব্রতর জামিন হওয়ায় এবারে অন্য মামলাগুলিতেও জামিনের সম্ভাবনা তৈরি হলো। একই সঙ্গে জামিনের সম্ভাবনা বাড়ল সুকন্যারও। আয়কর রিটার্ন জমা দিতে চান সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার শাহজাহান শেখ। মঙ্গলবার এই মর্মে ব্যাংকশাল আদালতে আবেদন জানান শাহজাহানের আইনজীবী বিপ্লব গোস্বামী। আদালতে আইনজীবী জানান তার মক্কেল আয়কর রিটার্ন জমা দিতে চাইছেন, কিন্তু তা করতে পারছেন না, কারণ ইডি তার মক্কেলের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে রেখেছে। ফলে ব্যাংক কর্তৃপক্ষ স্টেটমেন্ট দিচ্ছেন না। আদালত যাতে সেই ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার জন্য নির্দেশ দেন, মঙ্গলবার বিচারকের কাছে এই মর্মে আবেদন জানান শাহজাহানের আইনজীবী। এর পাশাপাশি শাহজাহানের গ্রেপ্তারের পর তার একটি গাড়িও আটক করেছিল ইডি। সেই গাড়িটিও ফেরত চাইছেন সন্দেশখালী কাণ্ডে অভিযুক্ত। মঙ্গলবার ব্যাংকশাল আদালতের কাছে সেই আর্জিও জানান তার আইনজীবী। যদিও ব্যাংকশাল আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় এ নিয়ে কোনো নির্দেশ দেননি, তবে বিচারক মৌখিকভাবে জানিয়েছেন প্রয়োজন হলে শাহজাহানের আইনজীবী ইডির কাছে আবেদন জানাতে পারেন। তদন্তকারী সংস্থা যদি মনে করে তাহলে তারা গাড়িটি দিতে পারে। শাহজাহান ছাড়াও সন্দেশখালী কাণ্ডে অভিযুক্ত শিবু হাজরা, দিদার বক্স ও শেখ আলমগীরকে আদালতে পেশ করা হয়েছিল। দিদারের আইনজীবী তার জামিনের জন্য আবেদন জানান আদালতে। শিবুর জামিন মামলার শুনানি ছিল মঙ্গলবার, তবে তার আইনজীবী আদালতের কাছে সময় চেয়েছেন। আগামী 22শে আগস্ট সন্দেশখালী মামলার পরবর্তী শুনানি রয়েছে ব্যাংকশাল আদালতে। প্রসঙ্গত, সন্দেশখালীতে জমি দখল সংক্রান্ত মামলায় শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চালাচ্ছে ইডি। এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে দাবি করা হয়েছিল সন্দেশখালীতে জমি দখল সংক্রান্ত দুর্নীতি থেকে উপার্জিত অর্থের পরিমাণ অন্তত 260 কোটি টাকা। ইডির দাবি, স্থানীয় মানুষজনকে ভয় দেখিয়ে জমি দখল করে এই সম্পত্তি বানিয়েছেন শাহজাহান।
রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারে। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদায়। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলায়। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যা বজায় থাকবে শনিবার পর্যন্ত। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার রাজ্যের সব জেলায় থাকছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলি, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে 2 চব্বিশ পরগনা ও 2 মেদিনীপুর জেলায়। এরপর বৃহস্পতিবার ও শুক্রবারও রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার মধ্যেও প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনা জেলায়। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রবিবার সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেদিন বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থায় থাকার জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস আরও জানাচ্ছে, জুলাইয়ের শেষ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।